ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। ইতিকাফ সুন্নতি আলাল কিফায়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং তিনি মারা যাওয়ার পরেও তার স্ত্রীগণ রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে, তার মধ্যে 5টি পয়েন্ট হলো: যিনি ইতিকাফ আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য করবেন, আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি একদিনের জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করেন, আল্লাহ তাআলা তার মাঝে ওর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব করবেন। 3 খন্দক। আর 1 খন্দক সমান হলো আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে, সেটাকে বলা হয়েছে 1 খন্দক। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো তার নসিবে কদর হবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট দলিল রয়েছে, হাদিস রয়েছে, রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রগুলোতে কদর হবে। তো যেই ব্যক্তি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য মসজিদে 10 দিন ইতিকাফ করার উদ্দেশ্যে আসবেন, তিনি তো আল্লাহ পাকের গোলামি করবেন, ইবাদত করবেন, আর তার ভাগ্যে, তার নসিবে লাইলাতুল কদর হবে ইনশাল্লাহ। এবং 3 নম্বর পয়েন্ট হলো তিনি যে মসজিদে আবদ্ধ থাকার পরে তিনি বাহিরে যেতে পারেন না। বাহিরে দেখা যায় অনেক সময় মানুষের উপকার করতে পারতো বাহিরে থাকলে, সেখানে মানুষের বোঝা, তার কষ্ট নিবারণ করতে পারতো, অসুস্থ মানুষদেরকে খেদমতে যে তিনি কিছু করতে পারতো। এই ধরনের যেই সকল খেদমত আছে, যেইগুলি মসজিদের ভিতরে আবদ্ধ থাকা অবস্থায় পারেন না তিনি, তার সম্ভব হয় না। এজন্য আল্লাহ পাক এই সকল আমলের যে সওয়াব, সেই সওয়াবও তার আমল নামায় দিবেন। এবং 4র্থ নম্বর পয়েন্ট হলো দুনিয়ার সব ছেড়ে যে তিনি মসজিদে আসলো, আর তিনি যদি প্রতিনিয়ত আল্লাহ পাকের কাছে এই ধরনের আবেদন কাকুতি মিনতি করে যে আল্লাহ, আপনাকে রাজি খুশি করার জন্য মসজিদে আসছি, সব ছেড়ে মসজিদে আসছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার প্রতি রাজি হয়ে যান, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি অনেক গুনাহ করেছি, এই ধরনের যদি কথা প্রতিনিয়ত বলতে থাকেন ইতিকাফকারী, তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে ক্ষমা করবেন। এবং পঞ্চম নাম্বার যে এই বিষয়টি, সেটি হলো আল্লাহ পাকের সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তিনি যে 10 দিনে আল্লাহ পাকের ইবাদত করলেন, রাত্রে দিনে কান্নাকাটি করলেন, ইবাদত করলেন, চাইলো, দোয়া করলো, এতে আল্লাহ পাক রাজি খুশি হয়ে তার উপরে, আল্লাহ পাককে যে রাজি খুশি করতে তিনি যে মসজিদে আসলেন, আল্লাহ পাকও তার উপরে খুশি হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি বলবো যে ইতিকাফের বিশাল গুরুত্ব, আমরা সকলে চেষ্টা করব ইতিকাফ পালন করার। এবং সর্বশেষ কথা হলো আমরা যেন তাকওয়াবাদী হতে পারি।